2024 সালের লোকসভা নির্বাচনে হুগলি কেন্দ্র থেকে তৃণমূলের প্রার্থী হিসেবে দাঁড়াতে চলেছেন রচনা ব্যানার্জি। তিনি জিততে পারবেন কি পারবেন না সেই নিয়ে চলছে বিস্তর জল্পনা। সেই সঙ্গে রচনা ব্যানার্জির ব্যক্তিগত জীবন নিয়েও চলছে আলোচনা। তার নিজের ব্যক্তিগত জীবন, বিশেষ করে দাম্পত্য সম্পর্ক নিয়ে করা বিভিন্ন মন্তব্য সোশ্যাল মিডিয়াতে উঠছে বারবার। একবার নয়, দুবার বিয়ের পিঁড়িতে বসেছিলেন রচনা ব্যানার্জি। প্রথমবার তিনি বিয়ে করেন উড়িয়া ফিল্ম ইন্ডাস্ট্রির সুপারস্টার সিদ্ধান্ত মহাপাত্রকে। সেই বিয়ে মাত্র 1 বছর টিকেছিল। বিয়ে ভেঙে রচনা চলে আসেন কলকাতায়। এরপর নতুনভাবে শুরু হয় তার জীবন। তিনি বিয়ে করেন ব্যবসায়ী প্রবাল বসুকে। তবে প্রবাল বসুর সঙ্গেও রচনা ব্যানার্জির দাম্পত্য দীর্ঘস্থায়ী হয়নি। বিয়ের কয়েক বছরের মধ্যেই তারা আলাদা হয়ে যান। প্রবাল এবং রচনার একটি পুত্র সন্তান রয়েছে, যার নাম প্রনীল বসু। ছেলেকে নিয়ে আলাদা হয়ে যান রচনা। খুব ছোট্ট থেকেই ছেলেকে তিনি নিজের কাছে রেখে মানুষ করছেন একা, যদিও তার স্বামীও ছেলের প্রতি কর্তব্য পালন করে। রচনা এবং প্রবাল একসঙ্গে সংসার করতে না পারলেও ছেলের জন্য তারা ডিভোর্স নেননি। ছেলেকে যাতে শুনতে না হয় ডিভোর্সি বাবা মায়ের সন্তান, সেই কারণে রচনা ও প্রবাল ডিভোর্স নিতে চাননি। আর রচনা নিজেও নিজেকে স্ত্রী হিসেবে 0 নম্বরই দিয়েছেন। একবার একটি টক শোতে এসে তিনি খোলাখুলি স্বীকার করেন, স্বামীর সঙ্গে তার যতটা মানিয়ে চলা উচিত ছিল তিনি তা করতে পারেননি। রচনা বলেন, প্রত্যেকের জীবনেই একটা লক্ষ্য থাকে, চাওয়া পাওয়া থাকে। আমরা, বিশেষ করে মেয়েরা যারা অভিনয় জগতে রয়েছি, তাদের বিয়ে করার আগে ভাবনা চিন্তা করা উচিত। এমন মানুষকে বিয়ে করা উচিত যারা সেই পেশাটাকে বুঝবেন। আমাদের পেশাটা অন্যদের চেয়ে অনেক আলাদা। কেবল বোঝা জানা নয়, অপর মানুষটাকে অনেক ত্যাগও করতে হয়। এগুলো না হলে সুখী সংসার হওয়া খুব মুশকিল। দুবার বিয়ে ভাঙার পর রচনা 3য় বিয়ের পথে হাঁটেননি, বরং ছেলে এবং বাবা মাকে নিয়ে গড়ে তুলেছিলেন নিজের নতুন সংসার। তার বাবার মৃত্যু হয়েছে, এখন ছেলে এবং মাকে নিয়ে থাকে রচনা। অবশ্য প্রবাল পরীক্ষার সময় ছেলেকে এসে পড়ান। রচনা, প্রবাল এবং প্রনীল মিলে একসঙ্গে ঘুরতে যান, খাওয়া দাওয়াও করেন।